আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জরাসন্ধকে ভীমবধ করেছে? হ্যাঁ। অসম্ভব, এটা মিথ্যে কথা। জরাসন্ধকে বধ ভীম। কিন্তু বিদুর তো এই খবরটাই নিয়ে এসেছে। এটা যদি বিদুরের খবর হয় তাহলে এটা সত্যি যে ভীমই জরাসন্ধকে বধ করেছে। কিন্তু আসলে শ্রীকৃষ্ণর কৃপায় এই কাজটা সাফল্য হয়েছে। এটা তো ওনার কৃপা, যার ওপরে হয়ে যায়। মুকম করোতি वाचालम पंगुम लंघयते गिरिम यत्कृपा तमहम वंदे परमानंद माधवम। সত্যি কথা বলছেন আচার্য। শ্রীকৃষ্ণ স্বয়ং যার সাথে থাকবেন ওর জন্য কিছু অসম্ভব নেই। কিন্তু তবুও এখানকার লোক ওনার মহত্বকে স্বীকার করে না। খবর তো এটাও তার যে মহারাজ যুধিষ্ঠির স্বয়ং আপনাকে প্রণাম করার জন্য আসছেন। আচ্ছা, এটা তো খুবই আনন্দের খবর বিদুর। পুত্র তার পিতামহের সাথে দেখা করতে আসবে, এর থেকে বেশি সুখের খবর আর কি হতে পারে? ও আপনার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য আসছে। আশীর্বাদ? ওইটা কিসের জন্য? ওরা কি কোনো অন্য রাজ্যের স্থাপনা করতে চায়? না শ্রেষ্ঠ, ওরা রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করছে। আহা, কত সুন্দর সুখের খবর দিলে। উত্তম, অতি উত্তম। যুধিষ্ঠির এই সংকল্প আমাদের বংশের গরিমাকে আরো বাড়াবে। অনেক প্রজন্ম থেকে আমাদের বংশে এমন কোনো প্রতাপী রাজা হয়নি যে রাজসূয় যজ্ঞ করেছিল। আমার শিষ্যরা সেই বীর পাণ্ডব বেরোলো তার। নিশ্চিত রূপে আপনাকে আমার পুত্রদের আচার্য করার সময় আমি এটা কল্পনাও করতে পারিনি আচার্য, যে আমার বংশে কেউ রাজ্য সুজা যজ্ঞও করতে পারবে। একজন আচার্য হওয়ার কারণে আপনি গর্বিত তো? কেন হবে না তার? একজন আচার্যের জন্য এর থেকে বড় আর কি হতে পারে? আমি গর্বিত, নিশ্চিত রূপে আমি গর্বিত। গান্ধারী। হ্যাঁ মহারাজ। বিদুরের কাছে ইন্দ্রপ্রস্থ রাজ্যের থেকে একজন দূত এসেছেন। কিসের জন্য মহারাজ? আসলে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ করার জন্য আমাদের অনুমতি চাওয়ার জন্য এসেছেন। তো ওকে অবশ্যই অনুমতি দিন মহারাজ। রাজসূয় যজ্ঞ যুধিষ্ঠির করুক বা দুর্যোধন, যেই করুক, যশ তো কুরু বংশেরই বাড়বে। আপনার এর স্বীকৃতি দেওয়াই উচিত। আর দুর্যোধনকেও ওর ভাইদের এই মহান উৎসবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অবশ্যই যাওয়া উচিত। শকুনি। আজ্ঞে মহারাজ। আমি তো যুধিষ্ঠিরের এই সংকল্প জানতে পেরে অত্যন্ত আনন্দিত, কিন্তু যুবরাজ দুর্যোধনকে তুমি এটা বোঝাতে পারো। অবশ্যই জামাই বাবু, অবশ্যই বোঝাবো। কিন্তু মামাবাবু, যদি আমরা ওদের উৎসবে যাই তাহলে আমাদের পরিস্থিতিও ইন্দ্রপ্রস্থ রাজাদের অধীন রাজাদের মতোই হয়ে যাবে। দেখো ভাগ্নে, দুটোই রাস্তা আছে। যদি তুমি যুধিষ্ঠিরকে সম্রাট না মানতে চাও তাহলে যুদ্ধই পথ। যার অনুমতি না তো পিতামহ ভীষ্ম দেবে, আর না গুরু দ্রোণ, এমনকি তোমার পিতাও দেবে না। এর অর্থ এই হলো মামাবাবু, আমরা খুব সহজেই ওদের অধীনতা স্বীকার করে নিয়েছি, যে শৈশবকাল থেকে আমাদের শত্রু। না ভাগ্নে না, আরেকটা অন্য রাস্তাও আছে। ওটা কি? ওটা এই 4 আর 2 6। 6 ভাগ্নে 6।
ওটা এই যে তোমাকে ওর ছোট ভাই হিসেবে যেতে হবে। হ্যাঁ, একজন দাসের মতো। দাসের মতো নয় ভাগ্নে, দাসের মতো নয়, বরং একজন অংশীদারের মতো। অর্থাৎ? অর্থাৎ এই যে তুমিও ওদের যশ এবং কীর্তিতে অংশীদার হয়ে এক সুখ আনন্দিত হওয়ার নাটক করো। নাটক? নাটক, শুধু নাটক। কারণ এই নাটকের সাথে আমার একটা পরিকল্পনা জুড়ে আছে। মামা বাবু, এবার আপনার পরিকল্পনা? ধৈর্য রাখো ভাগ্নে, ধৈর্য রাখো।